রাহিম, আগে এক গ্লাস পানি খা, তারপর স্কুলে যা। মা, আজ স্কুলে দেরি করব না। একদিন আমি বড় হব, তোমাদের এই কুড়েঘরটা বদলে ফেলব। তোর কথায় আশার আলো দেখি বাবা। গ্রামের লোকজন রাহিমকে সবাই চেনে। চুপচাপ, পরিশ্রমী, কিন্তু খুব সৎ। বন্ধুরা অনেক সময় হাসে। এই বাপু, তুই তো বড় সাধু। কেউ যদি কিছু ফেলে দেয় তুই সঙ্গে সঙ্গে ফেরত দিস। আমার মা বলেছে, অন্যের জিনিসে হাত দিলে নিজের ভাগ্য কমে যায়। তার একটাই স্বপ্ন, পড়াশোনা শেষ করে ভালো মানুষ হওয়া। একদিন দুপুরে স্কুল ছুটি শেষে রাহিম ফিরছে ধানক্ষেতের পাড় দিয়ে। সূর্যের আলো নরম হয়ে এসেছে, পাখির ডাক মিষ্টি। রাস্তার পাশে হঠাৎ চকচকে কিছু পড়ে থাকতে দেখে সে থেমে যায়। সে ঝুঁকে দেখে একটা কালো রঙের মানিব্যাগ। ভেতরে প্রচুর টাকা, কয়েকটা কার্ড আর একটা ভিজিটিং কার্ড। মোহাম্মদ কামাল হোসেন, ব্যবসায়ী, ঢাকায় বাস। রাহিমের চোখ কৌতূহলে বড় হয়। সে ভাবে, এই টাকায় মায়ের ওষুধ কেনা যেত, ঘরের টিন বদলানো যেত। কিন্তু মুহূর্তেই তার মনে পড়ে মায়ের কথা, সৎ থাকিস ছেলে। সে গভীর শ্বাস নেয়, তারপর মানি ব্যাগটা বুকের কাছে চেপে ধরে বলে, এইটা আমার না, ফেরত দিতে হবে। গ্রামে তখন বিকেল ঘনিয়েছে। লোকজন মাঠ থেকে ফিরছে, দোকানে গল্প জমছে। রাহিম মানিব্যাগ হাতে নিয়ে সোজা থানার দিকে যায়। রাস্তায় একজন দোকানি বলে, ওই রাহিম, হাতের ওইটা কি? কেউ হারিয়েছে মনে হয়, থানায় জমা দিতে যাচ্ছি। সবাই অবাক হয়ে তাকায়। কেউ কেউ হাসে, কেউ বলে, এই যুগে এমন ছেলে আর আছে নাকি? থানায় গিয়ে রাহিম মানিব্যাগটা টেবিলে রাখে। ডিউটি অফিসার অবাক হয়ে বলে, বাবা, তুই মানি ব্যাগ জমা দিস কেন? রাহিম শান্তভাবে বলে, এটা আমার না, অন্যের জিনিস আমি রাখতে পারি না। তোর মতো ছেলে এই দেশে থাকলে দেশটাই বদলে যেত। পরদিন সকালেই ফোন আসে মানিব্যাগের মালিকের। তিনি ঢাকায় গিয়ে বুঝেছিলেন মানিব্যাগ নেই। পুলিশ জানায় এক গ্রামের ছেলে সেটা জমা দিয়েছে। দুপুরের দিকে গাড়ি এসে থামে রাহিমদের বাড়ির সামনে। সবাই অবাক। গাড়ি থেকে নেমে এক ভদ্রলোক, কামাল সাহেব। তিনি বলে ওঠেন, এই বাড়িতে কি রাহিম থাকে? রাহিম সামনে এসে বলে, জি, আমি রাহিম। কামাল সাহেব কাছে গিয়ে মাথায় হাত রেখে বলেন, বাবা, তুই আমার মানিব্যাগ ফেরত দিয়েছিস, অনেক ধন্যবাদ। চাচা, আমি তো শুধু ঠিক কাজটাই করেছি। ওর শিক্ষা এমনই। আমরা গরিব, কিন্তু অন্যের জিনিসে হাত দিই না। আপনার এমন ছেলে পেয়ে আপনি ধন্য। তারপর তিনি ব্যাগ থেকে একটি খাম বের করে বলেন, এখানে আমার নম্বর আছে, এখন থেকে রাহিমের পড়াশোনার সব দায়িত্ব আমার। রাহিম বিস্ময়ে তাকিয়ে থাকে। মা কাঁদে, বলে, আল্লাহ তো বড় বাবা। দিন কেটে যায়। রাহিম এখন শহরে ভালো স্কুলে পড়ে। প্রথমে ভয় লাগত, নতুন জায়গা, নতুন মানুষ। কিন্তু সে যেমন ছিল তেমনই থাকে, শান্ত, সৎ, পরিশ্রমী। সে সবসময় মনে রাখে সেই দিন যেদিন সে মানিব্যাগটা ফেরত দিয়েছিল। প্রতিদিন রাতে ডায়েরিতে লেখে, ভালো কাজ করলে হয়তো সঙ্গে সঙ্গে পুরস্কার মেলে না,
কিন্তু একদিন সময় নিদেই ফেরত দেয়। বছর গড়িয়ে যায়। রাহিম এখন কলেজে, পড়াশোনায় ভালো, সবার প্রিয় ছাত্র। কামাল সাহেব তাকে নিজের ছেলের মতো ভালোবাসেন। একদিন কামাল সাহেব বলেন, রাহিম, আমি তোর মধ্যে নিজের শৈশব দেখি। চাচা, আপনি না থাকলে আমি হয়তো এখনো গ্রামেই কাজ করতাম। না রে, তুই এমনিতেই সফল হতিস, কারণ সততা কখনো হারায় না। সময় যায়। রাহিম বিশ্ববিদ্যালয়ে শেষ করে সরকারি চাকরিতে যোগ দেয়। তার অফিসে প্রথম দিন টেবিলে একটা পুরনো মানিব্যাগ রাখা, যেটা সে তখন ফেরত দিয়েছিল। সে প্রতিদিন সেটার দিকে তাকিয়ে ভাবে, এই ছোট্ট কাজটাই আমার জীবন বদলে দিয়েছে। বছর কয়েক পর সে ছুটি নিয়ে গ্রামে ফিরে আসে। দেখে মা আগের মতোই রান্নাঘরে ব্যস্ত, কিন্তু এখন ঘর টিনের বদলে ইঁটের। মা গর্বে বলে, বাবা, আমি বলেছিলাম না, সৎ থাকলে আল্লাহ সাহায্য করেন। আপনার কথাই আমার জীবন বদলে দিয়েছে মা। সন্ধ্যা, রাহিম বাড়ির উঠোনে বসে ছোটদের গল্প শোনাচ্ছে। সে বলে, যখন ছোট ছিলাম একদিন মানিব্যাগ কুড়িয়ে পাই। যদি সেই দিন আমি টাকাগুলো নিজের কাছে রাখতাম, হয়তো আজ আমি কিছুই হতাম না। শিশুরা অবাক চোখে শুনছে। এক ছেলে বলে, ভাইয়া, তাহলে সত্যি কাজ করলে একদিন পুরস্কার পাওয়া যায়? হ্যাঁ, ভালো কাজের পুরস্কার কখনো হারায় না, শুধু ধৈর্য ধরতে হয়।